সারা দেশব্যাপী ছড়িয়ে যাব। অর্থাৎ আগে আমাদের অধীনস্থ যে নেতাকর্মী রয়েছে নিজ নিজ ইউনিটের, তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব আপনাদের মাধ্যমে। সেখানে আমরা কেন্দ্রীয় সংসদ থেকে সারা দেশব্যাপী একটা রুট ম্যাপ করবো, যে কোন প্রক্রিয়ায় সেখানে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আপনাদের সাথে অংশগ্রহণ করে একটা বৃহৎ আয়োজনে এভাবে ট্রেনিং সেশনের আয়োজন করব। এটি আমরা 9-10 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা সেটি সম্পন্ন করব। আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে সেটি আমরা আপনাদের সাথে সমন্বয় করে নিব। দ্বিতীয়ত, আপনারা সাবলীল ভাষায়, এটি আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই বলেছেন, খুবই একদম সাবলীল এবং সহজ ভাষায় আপনাদের এই বিষয়গুলো 8টি বিষয়ের উপর আপনাদের বক্তব্য রাখবেন। সকল ক্ষেত্রে সাধারণ জনগণের দ্বারগোড়ায় এবং ছাত্র সমাজের নিকট উপস্থাপন করবেন। 31 দফার বিষয়গুলোই এই 8 দফায় রয়েছে, 8টি লিফলেটে রয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে আপনি খুবই সহজ ভাষায় সেই বিষয়গুলো তুলে ধরবেন। সংগ্রামের উপস্থিতি, আমাদের এই 8টি লিফলেটে যে বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়েও এখানে বিএনপির ভীষণ, জনাব তারেক রহমানের ভীষণ লিপিবদ্ধ করা হয়েছে। সেই সাথে পরিবেশ এবং কর্মসংস্থান নিয়ে সবগুলো স্পেসিফিক বিষয়ে আপনাদের লিপিবদ্ধ করা হচ্ছে। স্পেসিফিক ভাবে আপনারা আজকে খুব মনোযোগ সহকারে সেগুলো, অত্যন্ত মনোযোগ সহকারে সেগুলো প্রশিক্ষিত হবেন। এবং আমরা এই 8টি বিষয় সহ অপরাপর যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে দেশের অর্ধেক যে নারী, অর্ধেকেরও বেশি, মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, তাদের বিষয়ে একমাত্র ভিশন রয়েছে বিএনপির, একমাত্র ভিশন রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। সেখানে আপনারা এই বিষয়টা স্পষ্টভাবে তুলে ধরবেন। আর অপরাপর যারা ধর্ম বিক্রি করে চলে, তাদের নারী নিয়ে, এই অর্ধেকেরও বেশি নারী, তাদের ক্ষমতায়ন নিয়ে বাস্তবিক কোনো কর্মসূচি নেই। তারা হয়তো মুখে বলতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো কর্মসূচি নেই। বরঞ্চ তারা কর্মঘণ্টা কমিয়ে তাদেরকে আর কিভাবে ঘর বন্দি করা যায় সেই বিষয়ে তাদের কর্মসূচি রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা শিক্ষা ক্ষেত্রে এবং কর্মসংস্থান বিষয়ে সবচেয়ে বেশি ছাত্র সমাজের নিকট আমাদের তুলে ধরবো আমাদের স্পষ্ট অবস্থানগুলো। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিষয় এবং দৃষ্টিভঙ্গি, সেই বিষয়গুলো, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কিভাবে সারা দেশব্যাপী প্রান্তিক অঞ্চলে, প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তার লাভ করবে, সে বিষয়ে তার সুদূর পরিকল্পনা লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে আরো যারা রয়েছে, দল রয়েছে, তাদেরকেও এইভাবে স্পষ্টভাবে শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষকদের জন্য একদম স্পষ্টভাবে কোনো পরিকল্পনা আজকের দিন পর্যন্ত তারা পেশ করতে পারেনি, আমাদের সম্মুখে উপস্থাপন করতে পারেনি। শুধুমাত্র বিএনপি অনেক আগে থেকে এ বিষয়ে কাজ করছে, এখন ধার প্রান্তে চলে এসেছে। এখন এই বিষয়গুলো আমরা আরো বেশি জনগণের ধার গোড়ায় পৌঁছে দেব। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আর অন্যান্য বিষয় আমাদের যারা ট্রেনার রয়েছে তারাই বলবে। বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা সোশ্যাল মিডিয়ায় তাদের নিজ নেতা কর্মীদের নোংরা এবং অশ্লীল ভাষা প্রয়োগের জন্য শিক্ষা দান করে, তারা কি কখন ইসলামের ধারক বাহক হতে পারে? তারা কখন ইসলামের ধারক বাহক হতে পারে না। আমরা এটা থেকে বিশ্বাস করি। যারা জাকাতের অর্থ তাদের নিজ নেতাকর্মীর পেছনে ব্যয় করে, মৌদুদিবাদের যে মতবাদ রয়েছে সেজন্য তারা ব্যয় করে, কিন্তু প্রকৃত ইসলাম মোতাবেক যে জাকাতের ব্যবহার, সেই ব্যবহার কি তারা করে? তারা সেটি বক্তব্যে বলে মধ্যপ্রাচ্যতে জাকাত ফান্ড নিয়ে এসে তারা খরচ করবে। শুধুমাত্র এগুলো, এই অনেকগুলো ইসলামেরই মূল অনেকগুলো বিষয়ের সাথে তাদের সাংঘর্ষিকতা রয়েছে। আপনারা সবচেয়ে শিক্ষিত সমাজ, আপনারা সেই বিষয়গুলো আরো পড়াশোনা করে আপনারা সেই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে, এই ধর্মের নামে যেভাবে আজকে বাংলাদেশে একটি উগ্রবাদী শক্তি উত্থানের জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। সর্বশেষ আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা জানতে পেরেছি, আমরা বিভিন্ন বিশ্লেষক রয়েছে, নিরাপত্তা বিশ্লেষক সহ বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছে, যারা ইতিমধ্যে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশে যে একটি ইসলামিক দল রয়েছে, তারা
যে কোনো শর্তে তাদেরকে যেন উগ্রবাদী কিংবা জঙ্গিবাদ তকমা দেওয়া না হয়, সেজন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিনষ্ট হলেও সেই শর্তে তারা রাজি হয়েছে। আমরা সেগুলো জানতে পেরেছি। এগুলো যারা সচেতন রাজনীতিবিদ শুধু তারাই জানবে। আমরা এখানে যারা রয়েছি সবচেয়ে সচেতন পলিটিশিয়ানরা, ছাত্র দলের নেতাকর্মীরাই সবচেয়ে সাহসী এবং মেধাবী ছাত্র সমাজের মাঝে। সেহেতু আমাদের এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। বাংলাদেশ যেন আবারও কোনো ঝুঁকির মাঝে যেন না পড়ে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিনষ্ট যেন না হয়, কেউ যেন শুধুমাত্র ক্ষমতার স্বার্থে, ক্ষমতায় লাভের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে না দেয়।